আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মিষ্টি আলু অনেকভাবেই খাওয়া যায় এবং এই আলু সবজি হিসাবেও রান্না করে খাওয়া যায়। আজকে আমি এই সুস্বাদু রান্নাটি করে দেখাবো খুব সহজভাবে। চলুন তাহলে দেখে নিই কী করে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু রান্না করব সেই প্রণালীটি। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই একটি প্যান বসিয়ে তাতে 3-4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার পেঁয়াজের সাথে রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম। আর মরিচটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন এই গুঁড়া মশলাগুলোকে 1 মিনিটের মতো তেলের মাঝে ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একেবারে লোতে থাকে। এবার আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল উপরে ভেসে উঠছে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 থেকে 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব 3 মিনিটের মতো। চিংড়ি মাছ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি আলু কষানোর জন্য ঝোল। এবার ঝোলটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম পানিটা ফুটে ওঠার পরে। এখন আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মিষ্টি আলুগুলো আমি এইভাবে কিউব করে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে এই ঝোলের মাঝে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পরে। এখন আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আলু খুবই নরম সবজি, এজন্য রান্না করতে খুবই কম সময় লাগবে। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর ঝোলটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন, অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু খুবই নরম সবজি, রান্না করতে খুবই কম সময় লাগবে। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। মিডিয়াম লো আঁচে রান্না করব। ফিরে এলাম 4 মিনিট পরে। দেখেই বুঝতে পারছেন রান্নাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। মিষ্টি আলুর সবজি যেহেতু খুবই নরম তাই দ্রুত ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিব আর এই ঝোলটা আর একটু কমে যাবে। আলু আর একটু ঝোলটা টেনে নিবে। তবে আপনারা যদি ঝোল আরও বেশি রাখতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা আর একটু বাড়িয়ে দিবেন। শেষ পর্যায়ে লবণটা একটু চেক করে
চুলা থেকে নামিয়ে পরিবেশন করব খুবই মজার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলুর রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপি ভালো লেগেছে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।